হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্নোত্তর নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকবে এবং প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে, কারণ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন পরীক্ষা থেকে সংগ্রহ করা, যেগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের আপকামিং পরীক্ষার জন্য। তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথম উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমার সাথে মিলিয়ে নেবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? হিন্ডেনবার্গ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রয়েছে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের রয়েছে। তো তোমরা অবশ্যই নিজেরা প্রথমে উত্তর দেবে এবং পরবর্তী সাথে মিলিয়ে নেবে। তো হিন্ডেনবার্গ লাইন রয়েছে জার্মানি ও পোল্যান্ডের মধ্যেই। তো বর্ডার লাইন থেকে কিন্তু কোশ্চেন আসে, তো তোমরা কিন্তু বর্ডার লাইনটা দেখে রাখবে। নেক্সট, বিজয় দিবস কবে পালিত হয়? প্রতি বছর কোন দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, 16ই ডিসেম্বর এই দিনটি বিজয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। নেক্সট, পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? পণ্ডিত বিরজু মহারাজ কোন নৃত্যের সঙ্গে যুক্ত? তো পণ্ডিত বিরজু মহারাজ তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট, আজলান কাপ কোন খেলার সাথে যুক্ত? আজলান কাপটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হকি খেলার সাথে যুক্ত আজলান কাপটি। নেক্সট প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং তার সাথে সাথে ডাব্লিউবি কনস্টেবলের জন্য তার সাথে কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো, তারা আমাদের এই দুটি পিডিএফ নিতে পারো। একটি হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল স্পেশাল, যেটা তোমাদের একটি মাত্র পরীক্ষা হবে, সেই স্পেশাল একটি প্র্যাকটিস সেট রয়েছে, 55টি মডেল সেট দিয়ে তৈরি, 16টি ফুল প্র্যাকটিস সেট, 10টি স্পেশাল সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট রয়েছে, 10টি করে প্রতিটি সাবজেক্টের। এবং তার সাথে রয়েছে ডাব্লিউপি কনস্টেবল 2019 এবং 20 প্রিভিয়াস ইয়ারের যে মেন পরীক্ষা হয়েছিল সেই মেন পরীক্ষার কোশ্চেন অ্যান্সার তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এই সমস্ত কিছু পাচ্ছ মাত্র 80 টাকার বিনিময়ে। এবং অপরটি হচ্ছে আমাদের দেখো ডাব্লিউপি অ্যান্ড কেপি স্ক্যানার, যেটা তোমাদের কলকাতা পুলিশ এবং ডাব্লিউপি কনস্টেবলের জন্য স্পেশালভাবে তৈরি করা, কারণ এখানে তোমরা পাচ্ছ ডাব্লিউপি বোর্ড এবং কেপি বোর্ডের 2011 থেকে 24 পর্যন্ত যে সমস্ত পরীক্ষা ডাব্লিউপি বোর্ড নিয়েছিল বা কেপি বোর্ড নিয়েছিল, সেই সমস্ত পরীক্ষার প্রশ্ন তো তোমরা পেয়ে যাচ্ছ এক জায়গায় সমস্ত সাবজেক্টের। তো এই পিডিএফটার দামও রয়েছে 80 টাকা, এবং দুটি পিডিএফ যদি কেউ একসাথে নিতে চাও সেক্ষেত্রে তার প্রাইস পড়বে মাত্র 150 টাকা। 150 টাকা পড়বে তাদের প্রাইস। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নেবে। ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা বাই করতে পারবে, অথবা এই যে নম্বরটি দেখতে পাচ্ছ 9144697664, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা পিডিএফ সংগ্রহ করতে পারো। তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? তো এই বইটি রচনা করেছেন আব্দুল কালাম আজাদ। তিনি কিন্তু ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি রচনা করেছেন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি বা ডাব্লিউ.সি. ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম সভাটি অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। নেক্সট, ভারতের প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টারের নাম কি? ভারতের প্রথম মহিলা দাবা গ্র্যান্ডমাস্টারের নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, কন্নেরু হ্যাম্পি, তিনি কিন্তু প্রথম ভারতের দাবা গ্র্যান্ডমাস্টার। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন কে ছিলেন? ভারতের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন কে ছিলেন? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে, প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন ছিলেন ভারতের সি.কে. নাইডু। সি.কে. নাইডু হচ্ছে ভারতের প্রথম টেস্ট ম্যাচের ক্যাপ্টেন। নেক্সট, ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? তো এখানে আপনাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মীরা কুমারী ছিলেন ভারতের লোকসভার প্রথম মহিলা স্পিকার। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্থলবেষ্টিত নয়? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্থলবেষ্টিত নয়?
তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন ডি, পাকিস্তান। নেক্সট 12 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কাকে সূর্যোদয়ের দেশ বলা হয়? নিম্নের মধ্যে কাকে সূর্যোদয়ের দেশ বলা হয়? তো এখানে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন বি, জাপানকে বলা হয়। নেক্সট, প্রথম ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? প্রথম ভারতীয় হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কে? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, জি শঙ্কর গ্রুপ প্রথম ভারতীয় হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার জয়লাভ করেছিলেন। নেক্সট, প্রথম ভারতীয় যিনি ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন, প্রথম ভারতীয় হিসেবে ম্যাগসেসে পুরস্কার জয়লাভ করেছিলেন আচার্য বিনোবা ভাবে, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হবে ভারতের প্রথম নির্বাচন কমিশনার হয়েছে সুকুমার সেন। তো বর্তমানে কে রয়েছেন সেটি কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট, ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? তো ভারতের মেকিয়াভেলি কাকে বলা হয়? তো চাণক্যকে বলা হয় ভারতের মেকিয়াভেলি, এবং সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতের নেপোলিয়ান। নেক্সট, বেরি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? বেরি রোগটি হয় কোন ভিটামিনের অভাবে? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশন এ, ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। নেক্সট 18 নম্বর কোশ্চেন, রক্ততঞ্জনে সাহায্য করে কোন ভিটামিন? রক্ততঞ্জনে সাহায্য করে কোন ভিটামিন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভিটামিন কে রক্ততঞ্জনে সাহায্য করে। নেক্সট, মানবদেহের রক্তের পিএইচ মাত্রা কত? মানবদেহের রক্তের পিএইচ মাত্রা কত? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, 7.4 হচ্ছে মানবদেহের রক্তের পিএইচ মাত্রা। নেক্সট, সবচেয়ে হালকা মৌলটির নাম কি? সবচেয়ে হালকা মৌলটির নাম কি? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন বি, হাইড্রোজেন হচ্ছে সবচেয়ে হালকা মৌল। নেক্সট, গ্রিক রাজদূত মেগাস্তিনিস কার রাজসভায় উপস্থিত হন? গ্রিক রাজদূত মেগাস্তিনিস কার রাজসভায় উপস্থিত হন? তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন সি, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত হয়েছিলেন গ্রিক রাজদূত মেগাস্তিনিস। নেক্সট, কে আইনি আকবরী রচনা করেন? আইনি আকবরী রচনা করেছিলেন কে? তো আইনি আকবরী রচনা করেছিলেন আবুল ফাজল, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শেরশাহের প্রথম নাম কী ছিল বা প্রকৃত নাম কী ছিল? তো শেরশাহের প্রথম নাম বা প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। ফরিদ খাঁ ছিল শেরশাহের প্রকৃত নাম। নেক্সট 24 নম্বর প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের সতীদাহ প্রথা আইনত বন্ধ হয়? কোন গভর্নর জেনারেলের আমলে ভারতের সতীদাহ প্রথা আইনত বন্ধ হয়েছিল? তো সেটা হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, জ্যোতিবা ফুলে তার সত্য সাধক সমাজ গড়ে তোলেন কত সালে? তো জ্যোতিবা ফুলে সত্য সাধক সমাজ গড়ে তোলেন 1873 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেছিলেন? তো অপশন এ, লর্ড হার্ডিঞ্জ, তিনি কিন্তু বঙ্গভঙ্গ রোধ করেন। তো বঙ্গভঙ্গ শুরু হয়েছিল 1905 এবং এর রোধ হয় 1911 সালে। নেক্সট, 2011 জনগণনা অনুযায়ী বা আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কততম জনসংখ্যার ভিত্তিতে? জনসংখ্যার ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গের স্থান কততম ভারতে? তো সেটি হচ্ছে 4তম 2011 জনসংখ্যা অনুযায়ী, এই জনগণনা অনুযায়ী। নেক্সট 28 নং কোশ্চেন, হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয় কবে? হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয় কবে? তো এটি চালু হয়েছিল 1943 সালের 3রা ফেব্রুয়ারি হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু চালু হয়েছিল। নেক্সট, কম্বোডিয়ার রাজধানীর নাম কি? তো কম্বোডিয়ার রাজধানীর নাম হচ্ছে নমপেন। নমপেন হচ্ছে কম্বোডিয়ার রাজধানী। কম্বোডিয়ার রাজধানী হচ্ছে নমপেন। নেক্সট 30 নং কোশ্চেন, ভুটানের পার্লামেন্টের নাম কি? তো ভুটানের পার্লামেন্টের নাম হচ্ছে সংডু। সংডু হচ্ছে ভুটানের পার্লামেন্টের নাম। নেক্সট, তো 31 নম্বর কোশ্চেন এখানে দেখতেছো, শ্বেতপদ্ম কোন দেশের জাতীয় প্রতীক? তো এটা আজকে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা এই কোশ্চেনের অ্যান্সারটা সকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং এই 30টি কোশ্চেনের মধ্যে কে কত স্কোর করলে সেটাও জানাবে, তার সাথে কেমন লাগলো সেটা তোমরা জানাতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।